টিউলিপ ও তার বন্ধু সালমান পুত্র শায়ান ন্যাক্কারজনকভাবে ফেঁসে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক ও এই টিউলিপের পারিবারিক বন্ধু সালমান এফ রহমানের পুত্র শায়ান ফুলে ফেপে বটগাছ হয়েছে সেই কবেই। বিগত ১৬ বছরে আত্মীয় স্বজন সহ লুটেপুটে খেয়েছে বাংলাদেশটাকে। এখন তাদের বিরুদ্ধে দুর্নীতির নানা তথ্য প্রকাশ্যে আসছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এ নিয়ে নানা রিপোর্ট প্রকাশ পাচ্ছে। ফলশ্রুতিতে বিদেশের মাটিতে অবস্থান করলেও সেখানেই তাদের অবস্থা এখন নড়বড়ে, ফেঁসে যাচ্ছে বিদেশ বিভূঁইয়ে থেকেও। যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের একের পর এক অভিযোগে ব্যাপক চাপের মুখে রয়েছেন। টিউলিপের এ অবস্থার মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন তার পারিবারিক বন্ধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান। ২০০৭ সালে ব্রিটিশ রাজার হাত ধরে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান তিনি। দুর্নীতি দমন কমিশন দুদক সালমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে। এর মধ্যে গত আগস্টে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সালমান, তার ছেলে শায়ান ও পুত্রবধূ শাজুরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে। বাকিংহাম প্যালেসে এক নৈশভোজে শায়ানের প্রশংসা করে ব্রিটেনের রাজা চার্লস বলেছিলেন, আমাদের সঙ্গে যারা কাজ করেন আমরা তাদের মতোই ভালো। তাই আমি আনন্দিত বাংলাদেশে আমাদের নতুন প্রোগ্রামে শায়ান রহমান তত্ত্বাবধান এবং সমর্থন করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু শায়ান, তিনি বাংলাদেশের ধনকুবের সালমান এফ রহমানের ছেলে। টিউলিপের খালা শেখ হাসিনা লন্ডনে গেলে শায়ানের ১৩ লাখ পাউন্ডের অর্থাৎ প্রায় ২০ কোটি টাকার বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন। দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়া ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান তিনি। একসময় তিনি তাদের পারিবারিক নিয়ন্ত্রণে থাকা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের ওয়েবসাইটে তার সেই পরিচয়ই দেখানো হচ্ছে। এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে, আমরা শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত। আমরা বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছি। শায়ানের এক মুখপাত্র বলেন, যুক্তরাজ্যে শায়ানের জন্ম। এই সূত্রে তিনি একজন ব্রিটিশ নাগরিক ও আন্তর্জাতিক ব্যবসায়ী। তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পৃক্ততার কারণে অন্য ৩০০ জনের সঙ্গে কেবল বাংলাদেশেই তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে শায়ান ২.৫ লাখ পাউন্ড অনুদান দিয়েছেন বলে ধারণা করা হয়। সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কথা বলতে গিয়ে সেই অনুদানের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শায়ানের দানশীলতা নিয়ে তিনি রসিকতাও করেন। এরই মধ্যে টিউলিপের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়ার চিন্তা করছে তার দল। যদিও এর আগে টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে তাকে বরখাস্ত করতে স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করছে ব্রিটিশ পার্লামেন্টের পর্যবেক্ষক স্যার লরি ম্যাগনাস। অভিযোগ আছে, আব্দুল মোতালিফ নামে একজন ডেভেলপার টিউলিপকে উপহার হিসেবে একটি ফ্ল্যাট দিয়েছেন। ওই ফ্ল্যাট ব্যবহার করেছেন টিউলিপ, কিন্তু এই তথ্য গোপন ছিল। বিষয়টি সামনে আসায় জানা যায়, আব্দুল মোতালিফ হলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রাজনৈতিক মিত্র। তার সঙ্গে মোতালিফের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এসব অভিযোগ ওঠার পর গত সোমবার নিরপেক্ষ উপদেষ্টা বা মিনিস্টেরিয়াল স্ট্যান্ডার্ডস স্যার লরি ম্যাকগ্রাসের কাছে গিয়ে গত সপ্তাহের সোমবার ধরা দেন টিউলিপ। তিনি আত্মপক্ষ সমর্থন করেন। এক চিঠিতে স্যার লরিকে বলা হয়, তদন্ত উন্মুক্ত, তিনি কোনো অন্যায় করেননি। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ এক আবেদনে স্যার কিয়ের স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন মিস সিদ্দিককে বরখাস্ত করতে। ছায়া চ্যান্সেলর মেল স্ট্রাইপ বলেছেন, টিউলিপের পক্ষে তার দায়িত্ব পালন এখন অসম্ভব। টিউলিপ যেহেতু দুর্নীতি বিরোধী মন্ত্রী এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, ফলে বর্তমান প্রেক্ষাপটের অধীনে তার দায়িত্ব পালন বাস্তবিকই অসম্ভব। এজন্য তার পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রীকে এই জট থেকে মুক্তি পাওয়া উচিত বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী স্টারমার বলেছেন, টিউলিপের স্যার লরির কাছে আত্মপক্ষ সমর্থন যথার্থ। টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন স্টারমার। তদন্তে দোষী প্রমাণিত হলে টিউলিপ সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছিলেন বিজ্ঞান বিষয়ক মন্ত্রী পিটার কিলি।
অবশেষে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন। 16টি বছরে হাসিনা তার স্বজনসহ সাঙ্গপাঙ্গরা খুব লেখেছে বাংলাদেশটাকে। পূর্বাচলের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাচলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এ মামলা করা হয়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে রোববার বিকালে দুদক কার্যালয়ে মামলাটি করেন। দুদক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণে জড়িত শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আরও 5টি মামলা হবে। এই সপ্তাহেই মামলাগুলো হতে পারে বলে জানা যায়। এরই মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, পুতুল ও টিউলিপ সহ শেখ হাসিনা পরিবারের অপর সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে দুদক। ক্ষমতায় থাকাকালে ভুয়া 8 প্রকল্পের মাধ্যমে 21,000 কোটি টাকা লোপাটের অভিযোগও অনুসন্ধান শুরু করেছে দুদক। এসব প্রকল্পের তথ্যপাত্র চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে। এছাড়া গোলাম রহমান কমিশনের সময়ে বাতিল হওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু নভ থিয়েটার দুর্নীতির মামলার পুনঃতদন্ত শুরু হয়েছে। পাশাপাশি শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে পৃথকভাবে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এদিকে রোববার শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদ পুতুল সহ যে 16 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলা হয়েছে, সে মামলায় বাকি আসামিরা গণপূর্ত মন্ত্রণালয়, রাজুক ও গৃহায়ণ কর্তৃপক্ষের বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা। এই তালিকায় রয়েছেন সাবেক পূর্ত সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, সাবেক সিনিয়র সচিব পুরবী গোলদার, সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, রাজুকের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, পরিচালক শাহিনুল ইসলাম ও জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগ সাজশে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন, যা দুর্নীতি হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। প্লট বরাদ্দ প্রক্রিয়ায় জড়িতদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা করা হবে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর রোডে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নেন। এক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়ায় মামলা করা হয়েছে। পুতুল ও তার পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি, ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে প্লট বরাদ্দ নিয়েছেন তারা। এতে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। তিনি বলেন, আসামিরা পরস্পর যোগ সাজশে নিজেরা লাভবান হন এবং অন্যকে লাভবান হওয়ার সুযোগ করে দেন। পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরের 203 নম্বর সড়কের 17 নম্বর প্লটটি সাইমা ওয়াজেদের নামে বরাদ্দ দেওয়া হয়। আসামিদের বিরুদ্ধে 1860 সালের দণ্ডবিধির 161, 163, 164, 409, 109 ধারাসহ 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় অভিযোগ আনা হয়েছে। তিনি আরও বলেন, সাইমা ওয়াজেদ প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রি মূলে প্লট গ্রহণ করে প্রতারণামূলক অবৈধ পারিতোষিক গ্রহণ ও প্রদানের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই প্লট বরাদ্দের অনিয়ম নিয়ে যুগান্তরে প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এর প্রেক্ষিতে 26 ডিসেম্বর অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। তখন শেখ পরিবারের 6 জনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। প্লট সুবিধাভোগী শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল সহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। টানা 15.5 বছর শাসনের নামে ক্ষমতার একচেটিয়া আধিপত্য বিস্তারের ফলে দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে জুলাই আগস্ট, 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি এখনও সেখানেই আছেন। শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ওঠা $300 মিলিয়ন অর্থাৎ 30,000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই।